হো হো, হোয়াট এ সারপ্রাইজ! আজকে কৃষ্ণনগরের মন্ত্রী আমাদের ডেরায়। একটা দারুণ খবর আছে, যেটা শুনলে আপনারা চমকে চমচম হয়ে যাবেন। দেখলে রসগোল্লা, আর পেলে তো মিষ্টি দই। দেখো, এইসব খেতে আমরা বড্ড ভালোবাসি। তুমি কি নিয়ে এসেছো? না না, এসব তো আপনারা আমাকে খাওয়াবেন, যদি আমি একটা জিনিস এনে আপনাকে দিই। কি জিনিস, কি জিনিস? নকশা, যন্ত্রচালিত মোটর গাড়ির নকশা আমাদের বিজ্ঞানী বানাতে চলেছেন। Oh my God, really? এইসব ইনোভেটিভ জিনিস আমরা এক্ষুনি চাই, তবেই তো এখানে বিজনেস করতে পারবো। তোমাকে টাকায় ভরিয়ে দেবো, রসগোল্লা, মিষ্টি দই সব খাওয়াবো। শুধু এই নকশা আমাদের চাই। Yes. ঠিক আছে, হয়ে যাবে। সন্ধ্যে বটা ঘটা, তোদের খুব মন দিয়ে কাজটা করতে হবে, কেউ যেন ঘুণাক্ষরেও জানতে না পারে। কি যে বলেন মন্ত্রী মশাই! খুব সোজা কাজ, বিজ্ঞানীর বাড়িতে ঢুকে নকশাটা চুরি করে নিয়ে আসবে। ঠিক আছে, ঠিক আছে, আজ রাতেই হয়ে যাবে। সোজা এনে আমার হাতে দিবি। বুঝলে গিন্নি, আমি তো ভাবতেই পারছি না গরু মোষ ছাড়াও গাড়ি চলবে, যন্ত্র নাকি টেনে নিয়ে যাবে। ম্যাগো, এ তোমাদের বিজ্ঞানীদের কি রকম আবিষ্কার, হ্যাঁ? বলি যান্ত্রিক গাড়ি কি ভূতে চালাবে, হ্যাঁ? আহা গিন্নি, দেখাই যাক না কি হয়। তুমি আর আমি ওরকম গাড়িতে চড়ে ঘুরে বেড়াবো। আমি ওই ভূতের গাড়িতে চড়বো না, হ্যাঁ? আহা, তা কেন চড়বে? ও গাড়ির সামনে গরু ছাগল না দেখলে মনে হয় তোমার ঠিক তৃপ্তি হবে না। সে তুমি যাই বলো বাপু, গরুর গাড়ি হলো গরুর গাড়ি, হ্যাঁ। আমার তো বাতের ব্যথায় সেরে গেল গরুর গাড়ির ঝাঁকুনিতে। বোঝো কাণ্ড। কোথায় নকশা দেখতে পাচ্ছিস? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এই বাপরে, কত যন্ত্র! এই লোকটা পুরো পাগল দেখছি। উনি উনি না হাস্ত পাগল। হ্যাঁ, এখন মনে হচ্ছে ওই মন্ত্রী মশাইও পাগল হয়ে যাবে। এই তো নকশা। বাহ, পেয়ে গেছি। এ- এ- এ তো কিছুই বুঝতে পারছি না। তোর তো বোঝার দরকার কি রে? হ্যাঁ, এই পাগল বিজ্ঞানী বুঝেছে, আর ওই মন্ত্রী মশাই বুঝবে। চ চ চ চ চ। এই যে পুরো নকশা আমার হাতে, এখন আমি দৌড়ে পালাবো। সাবাস, দারুণ কাজ করেছিস তোরা। তবে বিজ্ঞানী জেগে গিয়েছিল। তাহলে বুঝেছে যে এটা চুরি হয়েছে। তাতে কিছু যদিও হয়নি, আমার যা কাজ তার মধ্যেই হয়ে যাবে। আমাদের আমাদের ওই বাকি টাকাটা? দেখলি তো কত সহজ কাজ, তোরা খালি টাকা চাইছিস। হুজুর, আপনি তো আমাদের ভরসা। সবুর কর, সবুর কর, ঠিক টাকা পেয়ে যাবি। দারুণ মন্ত্রী, দারুণ! তুমি খুব ভালো কাজ করিয়াছো। ইয়েস। মাই গড, আমার কাছেও এরকম কোনো যন্ত্র নেই যা তোমার এই বিজ্ঞানীর আবিষ্কার। মন্ত্রী, তুমি দাঁড়িয়ে থাকো, তোমার কাজের পুরস্কার তুমি পাবে। আমরা ব্রিটিশরা কথা দিলে কথা রাখে, তোমাদের মতো নয়। এক ঘোড়া মোহর তুমি আজ পাচ্ছ মন্ত্রী। আপনাদের অশেষ কৃপা। তোমাকেও ধন্যবাদ। বিজ্ঞানীকে দেখতে পাচ্ছি না। মহারাজ, মনে হয় বিজ্ঞানী একেবারে ওই যন্ত্রচালিত গাড়ি করেই রাজসভায় আসবে। মহারাজ, বিজ্ঞানী কিন্তু সচরাচর দেরি করে না। এ কি বিজ্ঞানী, এ কি তোমার অবস্থা? তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার একদিনেই 10 বছর বয়স বেড়ে গেছে। আমার আমার সর্বনাশ হয়ে গেছে মহারাজ। সর্বনাশ! কি
কি সর্বনাশ? কে করেছে তোমার সর্বনাশ? কে করেছে মহারাজ বলতে পারবো না, তবে তবে সর্বনাশের কারণ হলো আমার যন্ত্রচালিত গাড়ির সম্পূর্ণ নকশা চুরি হয়ে গেছে। হ্যাঁ, সে কি? কাল রাতে আমার বাড়িতে চোর এসেছিল। হ্যাঁ, তারা এসে আমার নকশা চুরি করেছে। হ্যাঁ, সেই চোর দুটোকে তুমি চিনতে পেরেছো? রাতের অন্ধকারে আমি ভালো বুঝতে পারিনি মহারাজ। সারা রাত ধরে আমি খালি ভেবেছি আমি কি করব। ঠিক আছে বিজ্ঞানী, তুমি এখন বসে আগে বিশ্রাম নাও। একটা কথা তোমাকে বলি, যে অন্যের ক্ষতি করে বা চুরি করে আমার রাজ্যে কিন্তু কেউ পার পায় না। নির্ভুল মহারাজ, এটা আপনি ঠিক কথা বলেছেন। এমন ভাবে গোপনে কাজটা সেরেছি, আপনি কেন কাকপক্ষীতেও টের পাবে না। আমি এই নকশা চুরির তদন্তভার গোপালের হাতে দিতে চাই। কি গোপাল, তুমি রাজি আছো তো? রাজি মহারাজ। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ। মাফ করবেন মহারাজ, কিন্তু আপনি গোপালকে কি করে এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজের ভার দিলেন তা জানতে পারি কি? যেখানে ও এত মোটা, দিনের পর দিন খেয়ে খেয়ে আরো বড় ভুঁড়ি করছে, সেখানে আপনি আমার মনে হলো গোপাল পারবে, তাই। কি করে পারবে মহারাজ? তদন্তের কাজে কত এদিক ওদিক দৌড়ে যেতে হয়, সেসব কি গোপাল পারবে? ওর তো নড়তে চড়তেই 6 মাস। তাও ভাগ্য ভালো বলনি যে আমার 18 মাসে বছর। ঠিক তাই, তোমার সম্পর্কে সেটাই বলা উচিত ছিল। মহারাজ, আপনি আমার চেহারা আর গোপালের চেহারার একবার তুলনা করুন। আমি কত পাতলা, কত জোরে দৌড়াতে পারি, আর গোপাল? মন্ত্রী, আমি গোপালকেই এই তদন্তের কাজে উপযুক্ত মনে করছি। এই নিয়ে আর কোনো কথা শুনতে আমি পছন্দ করছি না। আমার আর কি, আমার যা মোহর পাবার হয়ে গেছে, সেই সব নিয়ে আমি এখন আনন্দে থাকি। মন্ত্রীর নিশ্চয়ই কিছু বাজে মতলব আছে, ওকে একটু চোখে চোখে রাখতে হবে। কে হতে পারে নকশা চোর? চোর সব ছেড়ে বিজ্ঞানীর নকশা চুরি করলো কেন? না, এখানে চোরদের ওপরেও বড় কোনো মাথা কাজ করছে বলে মনে হচ্ছে। নাতি নাতনিদেরও একটু বলে রাখা দরকার, সবাইকে সতর্ক। এই তোরা শোন এদিকে শোন, কিছু খাবার দেবার জন্য তোদের ডাক দিইনি, একটা বিশেষ দরকারে ডেকেছি। ও দাদু, কি বলবে বলো তাড়াতাড়ি, আমরা তো এখন খেলছি গো। কোনো সন্দেহজনক লোককে দেখলেই আমাকে খবর দিবে, ঠিক আছে? কেন গো দাদু, এখানে কি সেরকম কেউ ঘুরে বেড়াচ্ছে? আমার তো তাই মনে হয়। সাবধান, চোখ কান খোলা রাখবি, আর কিছু বিপদ বুঝলেই আমাকে খবর দিবি। যে কোনো অচেনা লোক দেখলেই সন্দেহ করব তো? হ্যাঁ, কোনো অচেনা উটকো লোক দেখলেই খবর দিবি, ঠিক আছে? ভাবা যাচ্ছে না যে গোপাল এসেছে আমার বাড়িতে তদন্তের কাজে। সেরকম হলে তদন্তের কাজে আমাকে রাজার কাছেও যেতে হতে পারে। ভালোই আছো গোপাল, হ্যাঁ? তদন্তের কাজে এদিক ওদিক মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছ, সে কাজের কাজ হোক চাই নাই হোক। মন্ত্রী মশাই, আপনি এত সুন্দর জিনিস কোথায় পেলেন? এ তো আমাদের দেশের তৈরি বলে মনে হচ্ছে না। এটা আপনি কোনো বিদেশির কাছ থেকে কিনেছেন নাকি? হ্যাঁ, আমার এক বন্ধু আমাকে দিয়েছে। বাবা, এত দামি জিনিস আপনার বন্ধু এনে দিয়েছে? কে সে? সবাইকে কি তুমি চিনবে নাকি? আপনি এটা কবে কার কাছ থেকে পেয়েছেন? আর ওই সুন্দর কলসিটা? ওটাও আমার এক বন্ধু দিয়েছে। সে কি কোনো বিদেশি বন্ধু? রাজ্যের মন্ত্রীকে জেরা করতে গেলে মহারাজের কাছ থেকে নির্দেশপত্র আনতে হয় গোপাল, সেটা কি তোমার জানা আছে? বিলক্ষণ, আমি তো জিজ্ঞেস করলাম, তাতেই আপনি ভারী চিন্তায় পড়ে গেলেন দেখছি। আচ্ছা, এখন চলি।
আসুন আসুন আসুন, এই ঘোড়ার গাড়িতে তাড়াতাড়ি পৌঁছে দেবো। আসুন আসুন। এদিকে আসুন, এদিকে আসুন। কোথায় যাবেন? এই গাড়িতে আসুন, এই গাড়িতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতে যাবে, তবে ভাড়াও খুব কম। এখানে আসুন, এখানে আসুন, কোনো ঘোড়া গরু লাগে না। কোথায় যাবেন? অনেক তাড়াতাড়ি যাবে আমার এই মোটর গাড়ি, চড়ে দেখুন। আমি যাব গঙ্গারামপুর। মাত্র 6 আনা, উঠে পড়ুন, 2 ঘন্টা লাগবে। মাত্র 4 আনা, উঠে পড়ুন, উঠে পড়ুন। আরে উঠে পড়ুন, যেতে যেতে বেলা হয়ে যাবে তো। আপনি এদিকে আসুন, 1 আনা দেবেন, 8 ঘন্টা লাগবে, পৌঁছে দিচ্ছে। হ্যাঁ, মাত্র 8 ঘন্টা, আর এত সস্তা? চলো চলো, আমরা সবাই মোটর গাড়িতেই যাব। না, এই বিহিত করতেই হবে। আজ তো ঘোড়াকে দানা পানি খাওয়ানোর টাকাটুকু উঠলো না। সর্বনাশ! হ্যাঁ, ওদের মোটর গাড়ি এইভাবে যদি চলতে থাকে, তাহলে তো আমরা না খেতে পেয়ে পথে বসবো। চলো চলো, হ্যাঁ চল, গোপালের কাছে চলো। এই গোপালের কাছে এই চল। একটা সমাধান করতেই হবে। চল চল চল, চলো চলো। কি ব্যাপার, তোমরা এই সময় সবাই মিলে আমার বাড়িতে? আপনি কিছু একটা করুন, নইলে আমরা পথে বসবো। সবাই মোটর গাড়ি করে চলে যাচ্ছে, আমাদের গাড়িতে কেউ উঠছে না। মোটর গাড়ি? সেটা কোথা থেকে এলো? আগে ওই গাড়ি ইংরেজরা চালাচ্ছে, আর ওই গাড়িতে গরু ঘোড়া কিছুই লাগে না। আমরা যে পথে বসবো গোপাল ভাই। ইংরেজরা মোটর গাড়ি চালাচ্ছে? ও ও গোপাল ভাই, ও ও গোপাল ভাই, কিছু একটা করো, না হলে আমাদের ওই না খেতে পেয়ে ওই মরতে হবে। কিছু একটা করো, কিছু একটা করো। তোমরা কিচ্ছু চিন্তা করো না, আমার কাছে যখন এসে পড়েছো তখন এর সমাধান হবেই হবে। তোমরা এখন নিশ্চিন্তে যাও। অনেক আশা নিয়ে ফিরছি গোপাল ভাই। একদিকে বিজ্ঞানীর নকশা চুরি হল, আর একদিকে ইংরেজরা মোটর গাড়ি নামিয়ে দিল। বুঝেছি, এ দুয়ে দুয়ে 4 না হয়ে যায় না। কি বুঝছো বিজ্ঞানী? এ আমার নকশার সাথে হুবহু মিলে যাচ্ছে। এই গাড়ি সেই গাড়ি। হ্যাঁ। আচ্ছা বিজ্ঞানী, তুমি বলেছিলে গাড়ির নকশার এখনো কিছু বাকি আছে? হ্যাঁ, একটা যন্ত্র ঠিকভাবে বসিয়ে উঠতে পারিনি, যার ফলে ওটা যদি একবার খুলে নেওয়া হয় তাহলে গাড়ি সম্পূর্ণ অকেজ হয়ে পড়বে। হ্যাঁ। বাহ বিজ্ঞানী বাহ, রাতের বেলায় আমাদের ওই কাজটি করতে হবে। এই সব গাড়ি আমাদের যা করার খুব শিগগির করতে হবে, কেউ যাতে দেখে না ফেলে। আমাদের কি করতে হবে? বুঝেছি। সব কটার খোলা হয়ে গেছে। ব্যাস, কাজ শেষ। আর ওরা ওই গাড়ি সারাতে পারবে না। হ্যাঁ। খুব ভালো, চলো এখন এখান থেকে চলে যাওয়া যাক। এইসব কি? মাই গড, গাড়িটা সব খারাপ হইয়া গিয়াছে। ইহা মন্ত্রী চালাকি। উহাকে হয় গাড়ি সারাইয়ে দিতে হবে, নয় আমাদের মোহর ফেরত দিতে হইবে। যাব বাবা, আজকে মোটর গাড়ি কোথায় গেল? আর কি করা যাবে, আজকে তাহলে আমাদের গরুর গাড়িতেই যেতে হবে। অগত্যা কি আর করা, আমাদের তো যেতেই হবে। এখানে দাঁড়িয়ে কিছু হইবে না, চলুন চলুন সবার মন্ত্রীর বাড়িতে। আমাদের টাকা না দিলে আমরা শুট করব। ইয়েস, ও আমাদের চিট করিয়াছে, আমরা উহাকে দেখিয়া লইব।
পেরেছে। এরা এখানে কেন? কামান মন্ত্রী, বাইরে আইছো। তুমি চিট করে আছো। আমাদের টাকা মোহর ফেরত দাও। চিৎকার করছেন কেন আপনারা? তুমি আমাদের মোহর টাকা ফেরত দাও। মানে এটা কি মগের মূল্য নাকি? হ্যাঁ, আমি সব খরচা করে ফেলেছি। তুমি আমাদের নকশা পুরো দাওনি, আমাদের খারাপ গাড়ি দিয়েছো। তোমরা গাড়ি খারাপ করেছো, আবার আমার কাছ থেকে টাকা চাইছো? কিচ্ছু হবে না। কি হবে না মন্ত্রী? মহারাজের গলা, তিনি এখানে এলেন কি করে? গোপাল এসে আমাকে খবর দিল তুমি ইংরেজদের গাড়ির নকশা দিয়েছো। না মানে রাজা, তোমার মন্ত্রী আমাদের মোটর গাড়ির নকশা দিয়েছিল। আমরা তার জন্য মন্ত্রীকে 1 কলসি মোহর দিয়েছি। বাহ, চমৎকার। তাহলে আমার ঘর থেকে হ্যাঁ, মন্ত্রী চুরি করিয়েছিল ছিচকে চোর দিয়ে। কিন্তু তোমার মন্ত্রী এখন আমাদের টাকা ফেরত দিচ্ছে না। কি মন্ত্রী মশাই, সব হজম করে ফেলেছেন তো? মন্ত্রী, তোমাকে আমি শুলে চড়াবো। তবে রে, পালাহিম, কোথায় পালা? আমি তোমাকে গান দিয়ে শুট করিব। ওরে বাবা রে, ও ও, কি আছো? কি আছো? বাঁচাও, দাঁড়াও মন্ত্রী, বাঁচাও, কি আছো? বাঁচাও। আরে দাঁড়াও, কি হলো? আয় পালাবে, দাঁড়াও, দাঁড়াও। বিজ্ঞানী, এই যে তোমার নকশা, কিন্তু ওই গাড়িগুলোর কি হবে সেটাই ভাবছি। করে থাক। আমি যেদিন সম্পূর্ণ বানিয়ে উঠতে পারবো সেদিনই সার্থকতা পাবে মোটর গাড়ি। তবে এই গাড়ি বাণিজ্যের জন্য হবে না। ঠিক, তাহলে অত গরু আর ঘোড়ার আর তাদের মালিকদের কি হবে? ওদেরও তো বাঁচাতে হবে, তাই না? ঠিক বলেছ গোপাল, চলো সবাই রাজসভার দিকে যাই। মহারাজ মন্ত্রীকে বেঁধে নিয়ে এলো বলে। ওই গো গিন্নি, গেলে কোথায়? সেই কখন থেকে তো হাত পা ছড়িয়ে বসে আছি। বলি এবার তো চারটি কিছু খেতে দেবে নাকি? হ্যাঁ, দিচ্ছি গো দিচ্ছি। অত কাইমাই করছো কেন? বলি কাজের মধ্যে তো করো ওই দুটোই কাজ, ওই রাজসভায় যাওয়া আর পেট ভরে খাওয়া। এছাড়া আর বোঝো কি তুমি? হ্যাঁ, ও সেই পুঁটি মাছের ঝোল আর মূলো শাক ভাজা। আমার কপালটাই খারাপ। এতই যখন কপাল খারাপ গো, তখন যেখানে খাতির পাবে সেখানেই তো যেতে পারো। হ্যাঁ, আহা, কথায় কথায় এত রাগ করছো কেন গিন্নি? রাগ করবো না তো কি করবো শুনি? এত তো খাচ্ছি, তবু কোনোদিন আমার শখের কোনো একটা কিছু এনে দিয়েছো? তুমি দিয়েছো? যখনই বলি তখনই শুধু হাত টান। ভুল আর কি বলি গিন্নি? এই দেখো দেখো দেখো, টেনে টেনে হাতটা কত ছোট হয়ে গেছে। আর আমি তো হাত খুলতেই পারছি না গো। তাও যদি নিজে একটু রোজগার করতাম, ধুর, তাহলে না হয় মনের মতো কিছু করতাম, পড়তাম। ধুর তোর। এখনই এত ভেঙে পড়ছো কেন গিন্নি? সবুর করো, সবুর করো, সময় হলেই দেখবে তোমার এই ইচ্ছেটাও পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, আর সবুর করা ছাড়া আর উপায় কি বলো? তবে আমার যা পোড়া কপাল, তাতে শেষে সেই কাঁচ কলাই জুটবে। তবে মন মেজাজ যেমনই থাক, গিন্নির রান্না কিন্তু একেবারে কথা বলে। পুঁটি মাছের ঝোল তো নয়, যেন অমৃত। সকাল পেরিয়ে বিকেল হয়ে গেল, কিন্তু এখনো তো কিছুই ভাবতে পারলাম না। আপনি মিছিমিছি এত কি ভাবছেন মহারাজ? আর আমি থাকতে আপনি এত ভাববেনই বা কেন? অধিক ভাবনা কিন্তু রোগের কারণ মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো, তাও বটে। তবে কি এমন করা যেতে পারে যাতে নগরের প্রজাদের মধ্যে সৌভ্রাতৃত্ব বাড়বে? কি করা যায় এমন? কি মহারাজ, সামনেই তো রাখি পূর্ণিমা। সেই দিন যদি কৃষ্ণনগরে আমরা রাখি বন্ধন উৎসবের আয়োজন করি, তবে কেমন হয়? দারুণ দারুণ হয়। মানে এটা তো দারুণ একটা ব্যাপার। এইভাবেই তো আমরা নগরবাসীকে ভালোবাসার বাঁধনে বাঁধতে পারি। প্রস্তাব তো অতি উত্তম, কিন্তু এত রাখি সংগ্রহ করবেন কোথা থেকে মহারাজ? হ্যাঁ হ্যাঁ, তাই তো, এটাও তো বেশ ভাবনার বিষয়। সেটারও সমাধান আছে মহারাজ।
আপনি শুধু কাঁচামালের যোগান দিন, মানে ওই রঙিন কাপড়, পুঁথি আর সুতোর। বাকি কাজ গ্রামের মহিলারাই করে ফেলবে। গ্রামের মহিলারা বানাবে রাখি? এটা কি মামার বাড়ির আবদার নাকি? মহিলারা যাতে নিজেদের আবদার নিজেরাই মেটাতে পারে, তার জন্যই তো এমনটা ভেবেছি মন্ত্রী মশাই। রাখি বানিয়ে ওরা 2 পয়সা পাবে আর সাথে সাথে স্বনির্ভরও হবে। ও মা, মহিলারা বানাবে রাখি, তার সাথেই এক ঢিলে 2 পাখি। না গোপাল, আজ তুমি যাও না সে একের পর এক সমস্যার সমাধান করছো, তাতে তো আমি চমকে চমকে উঠছি। তবে যত যাই করুক, আসল চমক তো আমি দেব মহারাজ। আরে তুমি আবার কি বিড়বিড় করছো মন্ত্রী? এই করব ওই করব বলে তো খুব হমিতমি করলে। হ্যাঁ, এখন তো দেখছি একেবারে চুপসে গেছো। না না, চুপ সেখানে যাব? আমি তো বরং ভাবছিলাম কি করে রঙিন কাপড় জোগাড় করব। ওই গুরু দায়িত্ব তো আমাকেই নিতে হবে মহারাজ, রাজ্যের মন্ত্রী বলে কথা। হ্যাঁ হ্যাঁ, সব দায়িত্ব তো আর গোপালের কাঁধে চাপিয়ে দেওয়া যায় না, তোমাকেও তো কিছু করতে হবে। তবে কাঁচামাল জোগাড় করার আগে কোনটা কত পরিমাণ লাগবে সেটা কিন্তু ভালো করে জেনে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা কিছু একটা হওয়া দরকার, আর তার জন্য যা করার সেটা কিন্তু চটপট করে ফেলো। লোক তোমার ট্যাঁকেই আছে, ডাকলেই চলে আসবে। যাই হোক আর তাই হোক, ননি এই শর্মাই খাবে। পাকা লোক আনবে বলে মন্ত্রী সেই যে হাওয়া হলো, তার তো আর কোনো পাত্তাই নেই। থাক না মহারাজ, নেই যখন তখন আর হাওয়া বাতাস ডেকে এনে আর কাজ কি? আজ আছে কি নেই সে আর তুমি কি বুঝবে গোপাল? সে তো যার বোঝার কথা তিনি বুঝবেন, মানে মহারাজ বুঝবেন। এই তো মন্ত্রী এসে গেছে। কিন্তু কই মন্ত্রী, তোমার সেই লোক কোথায়? নাকি তুমি লোক খুঁজতে গিয়ে ওই যাকে বলে একেবারে লেজে গোবরে হয়ে গেছে? কি যে বলেন মহারাজ, এই সামান্য কাজ করতে গিয়ে লেজে গোবরে হব? আমি সে বান্দাই নই। কথাবার্তা শুনে তো মনে হচ্ছে বেটা নির্ঘাত কোনো ধান্দা করেছে। রাজার রাজা মহারাজ কৃষ্ণচন্দ্রকে আমার প্রণাম। মানে ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? একটু কি বলছেন মহারাজ, বড্ড বেশি বাড়াবাড়ি হলো। ভক্তি চোরস্য লক্ষণম। তেলপাট যখন হচ্ছে তখন মন্দ কি মহারাজ? না না, তুমি যেমন চালাচ্ছ তেমন চালিয়ে যাও ভাই। না 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 না, এই রাজা প্রজা ছেড়ে তুমি কাজের কথাটা বলো দেখি। ঠিক কতটা কি কাপড় লাগবে রাখি বানাতে? মাপে কোনো গড়বড় হবে না, আমি একেবারে মেপে মেপে পা ফেলি মহারাজ। একেবারে 100 গজ কাপড় লাগবে। এই যে তুমি যা বলেছো একদম ঠিক বলেছো তো? মানে মাপে কোনো হেরফের হবে না তো? একেবারে 100% ঠিক বলেছি মহারাজ। বাছাধন মনে হচ্ছে বেশ ভালো করে খসা মাজা করে হাজির হয়েছে। আমার মনে হচ্ছে মহারাজের বোধহয় বুঝতে কিছু অসুবিধা হচ্ছে। তুমি না হয় একটু পরিষ্কার করে এই ব্যাপারটা বুঝিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো করে মানে ছেড়ে কাশো দেখি। ঝাড়াঝাড়ির কিচ্ছু নেই মহারাজ। লাল, নীল, হলুদ, সবুজ এই 4 রঙের 25 গজ করে কাপড়েই কাজ মিটে যাবে। মানে সব মিলিয়ে ওই 100 মোহর। ওরে বাবা, কাপড়ের মাপের সঙ্গে সঙ্গে মোহরের হিসেবটাও তো বেশ ভালোই জানা আছে দেখছি। আরে সে যা লাগে লাগবে মন্ত্রী, তুমি কোষাগার থেকে 100 মোহর নিয়ে এখনই কাজ শুরু করে দাও। মানে ওই কাপড়টা আনিয়ে দাও। সে তো করবই মহারাজ, কাছাকাছি না পেলে আশেপাশের রাজ্য থেকে কাপড় আনা। কাজ যখন একটা পেয়েছি তখন করে আমি দেখাবই। মন্ত্রী মশাইয়ের যা উৎসাহ দেখছি, তাতে গোলমাল তো কিছু একটা আছেই আছে, কিন্তু সেটা যে কি তা তককে তককে থেকে আমাকে বের করতে হবে। এতক্ষণে সময় হলো তোদের? হ্যাঁ, এদিকে দাঁড়িয়ে থেকে থেকে আমার যে হাড়ে দুব্বো ঘাস গজিয়ে গেল, সে খেয়াল আছে? এইবার যখন আমরা এসে পড়েছি তখন আর চিন্তা নেই। হ্যাঁ, কি করতে হবে সেটা খালি বলুন। কথাটা 5 কান করা যাবে না,
আয় এদিকে শোন। এই মরেছে, এ আবার কেমন কাজ? এটা কাজ না অকাজ? তবে মনে রাখিস, কাজটা করতে পারলে কিন্তু ভালো মাল করি আছে। তাহলে চল, হ্যাঁ, ওই জোগাড় যন্ত্র করে আনি। কি বলিস বটা? হ্যাঁ, ইচ্ছে থাকলেই উপায় আছে। হ্যাঁ, আর কোনো চিন্তা নেই, ওদের ঘাট যখন কাত হয়েছে তখন কাজ আমার হবেই হবে। ওহ, এই তালে মনে হচ্ছে বেশ কিছু কামিয়ে নেওয়া যাবে। সবই তো হলো, এবার আমার ভাগের ভাগটা হালকা করুন মন্ত্রী মশাই। মদন, ভাগের ভাগ নেবার জন্য যেন একেবারে ছিনে জোঁকের মতো লেগে রয়েছিস। ওরে বাবা, আমিও পালিয়ে যাচ্ছি না, আর ওই পাওনাও পালাচ্ছে না, তাই অত তাড়াহুড়োর কিছু নেই। যথা সময়ে ঠিক পেয়ে যাবি। কিন্তু সেই যথা সময়টা কখন আসবে মন্ত্রী মশাই? আমার কাজ তো শেষ। দেখ মদন, এখন কাজে ঢের বাকি। এখন দূর দূর থেকে কাপড় আনিয়ে সেগুলো বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে। তাই আমার করে মাথাটা গরম না করে যা, অপেক্ষা কর। দে দে তো, হাতে হাতে একটু জিনিসগুলো ধরিয়ে দে দেখি। তুমি বলি এসব পারো দিদা, কি সুন্দর কাপড় কেটে কেটে নকশা করছো। দেখ না দেখ, ওর দাদুর দ্বারা কি আর এসব কাজ হতো? হ্যাঁ, এর বলার কি আছে? দাদু কি আর তোমার মতো গুছিয়ে কাজ করতে পারে? পারবে না বলেই দাদু বোধহয় তাড়াতাড়ি রাজসভায় চলে গেছে। আর সেই যে গেছে আর আসার নাম নেই। দিদা এদিকে খেটে খেটে মরছে। যাবে আর কোথায়? না না, কোথাও যাবে না, এই এখানেই গেট হয়ে বসে থাকবে। আর দেখবি তোর দিদা কেমন কথা বলতে বলতে সুন্দর সুন্দর রং বেরঙের রাখি বানিয়ে ফেলে। কিন্তু একই কি হলো গো দাদু, তুমি হঠাৎ চমকে উঠলে কেন? দাঁড়া 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 দাঁড়া, ব্যাপারটা তাহলে কেমন হলো? কথা তো ছিল লাল নীল হলুদ সবুজ এই 4 রঙের রাখি হবে, কিন্তু এখানে তো দেখছি লাল উধাও। 3 রঙের কাপড় দিলে 4 রঙের রাখি হবে কি করে শুনি? কিন্তু 4 রঙের কাপড় দেবে বলে 3 রঙের কাপড় ধরিয়ে দিয়ে গেল, সেটাই বা কি করে হয় গিন্নি? না 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 না, গোলমাল তো কিছু একটা আছে, আর সেটাই আমাকে ধরতে হবে। এই তো সবাই দেখছি ঠিক সময় এসে গেছো। তবে মন্ত্রী যে বেশ চাপে আছে সেটা ওর মুখ দেখেই বুঝতে পারছি। আমি তো সব সময়ই চাপে থাকি মহারাজ। তারপর এই তো রাখি উৎসব নিয়ে হই হই কাণ্ড হচ্ছে, এর সব খোঁজ খবর রাখা কি আর 4টিখানি কথা? চাপের মধ্যে থেকে থেকেই তো মন্ত্রী মশাইয়ের চেহারা এরকম আমসত্ত্বের মতো হয়ে গেছে মহারাজ। আমার শরীরের দিকে নজর না দিয়ে গোপাল, তুমি বরং নিজের ওই তরমুজের মতো ভুঁড়িটা সামলাও। সকাল সকাল আবার এইসব তরমুজ আমসত্ব, আরে তোমরা একটু থামবে। আমি তো থেমেই আছি মহারাজ, এই যে নড়ছিও না চড়ছিও না। তবে নড়াচড়া না করেই তো আপনি রাখির কাপড়ে বেশ কুচির কাজ করে দিয়েছেন মন্ত্রী মশাই। এই মরেছে, কুমড়ো পটাশটা কি এবারে সবার সামনে আমার হাঁড়ি ফাটাবে? হ্যাঁ, না না, তার আগেই আমাকে সব সামলে নিতে হবে। মন্ত্রী, এসব আবার কি বলছে গোপাল? হ্যাঁ, মানে না, আমিও তাই ভাবছি, মানে কোথায় কাপড় আর কোথায় কুচি। না না, অত ভাবাভাবির তো কোনো দরকার নেই। কথা ছিল লাল নীল হলুদ সবুজ এই 4 রঙের কাপড় দিয়ে রাখি বানানো হবে, কিন্তু এখন তো দেখছি লাল রঙের কাপড় উধাও। ব্যাপারটা কি মন্ত্রী মশাই? সে কি, সেই কাপড় গেল কোথায় মন্ত্রী? কাপড় আসুক না আসুক, কাপড়ের জন্য বরাদ্দ মোহর কিন্তু ঠিক গেছে। লাল রঙের কাপড় খুঁজতে গিয়ে তো আমার জুতোর শুকতলা পর্যন্ত ক্ষয়ে গেছে। তবু যখন জোগাড় হলো না, তখন ওই মাপের কাপড় আমি অন্য রঙগুলোর কাপড়ের মাপ বাড়িয়ে পুষিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী মশাই থাকতে মাপে কোনো গন্ডগোল হবে না। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। বেশ, তাহলে যেমন চলছে তেমনই চলুক, রাখি না হয় 3 রঙেরই হবে। তবে মন্ত্রী মশাই যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন, আমাকে আমার মতো খোঁজ তল্লাশি করতেই হবে।
কই গো? আজ মনে হচ্ছে রাজসভায় যাওয়ার কোনো তাড়া নেই, হ্যাঁ? না, আজ শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। শরীরের আর কি দোষ, হ্যাঁ? রাজসভায় যাচ্ছ আর বসে বসে মাছি তাড়াচ্ছ। গায়ে গতরে খাটলে তবে তো শরীরের আড় ভাঙবে, হ্যাঁ? দাও দাও দাও, তুমিও খোঁটা দাও। তুমি এবার বাদ যাও কেন? ও, আর সবাই যাই বলুক, আমি বললি দোষ না? ব্যাস, এবার যত দোষ নন্দ ঘোষ। ও দাদু, তুমি নাকি আবার আমাদের ডেকে পাঠিয়েছ? ব্যাপারটা কি গো? শোন শোন, রাখি বন্ধন উৎসব নিয়ে আলোচনা পরে হবে। এখন যা বলছি সেটা কান খুলে শোন। মনে হচ্ছে রাখি বানানোর কাপড় নিয়ে মন্ত্রীমশাই কোনো গড়মিল করছেন, তাই তোদের নজর রাখতে হবে। আর তুমি কিচ্ছু ভেবো না গোপাল দাদু, আমরা সব সামলে দেবো। হ্যাঁ হ্যাঁ, তোর ওদিকটা দেখ। তোরা খবর দিলেই আমি বাকি কাজ সামলে ফেলবো। খবরটা আগে পাই, তারপর আমিও দেখাচ্ছি কুঁচির কাজ কাকে বলে। এই মরেছে, এই ভরা সন্ধ্যায় কে আবার কাঁদতে বসলো? আরে আরে, এ তো গিন্নি। ও গিন্নি, আরে আরে কি হলো কি? কি আর হবে, বসে বসে কপাল চাপড়াচ্ছি। আমার যা পোড়া কপাল, তাছাড়া আর কি করব? হ্যাঁ, সে কি? দেখো কাণ্ড, কে আবার তোমার কপাল পোড়ালো? আর যদিও বা পোড়ায়, পোড়ানোর আর জায়গা পেল না, শেষে কিনা তোমার কপাল। কে কপাল পোড়ালো যেন কিছু জানেন না? তুমি থাকতে আর কারোর দরকার কোথায়? মনে হচ্ছে তোমার মাথার পোকাগুলো আবার নড়ে উঠেছে, তাই আবার হাবিজাবি বলতে শুরু করেছো। হাবিজাবি তো হবেই, এখন তো তোমার সবই হাবিজাবি লাগবে। সেই কবে থেকে বলছি একটা সীতাহার বানিয়ে দাও, তা একবারও কানে তুলেছো কথাটা? হ্যাঁ, দেবো তো, দেবো বলেছি যখন ঠিক দেবো। দেবে দেবে করে তো আজ নয় কাল, কাল থেকে পরশু করছো, দিচ্ছ কোথায়? আহা, অত চটলে হবে? না না, চটবো না তো কি হাত পা ছুড়ে গান করবো? না মানে বলছিলাম যে তোমার যা গলা, তাতে গান গাওয়াটা কি খুব ভালো হবে? ভালো হবে না খারাপ হবে অত শত জানি না, তবে 25 গজ কাপড়ের জন্য 25টা মোহর ঝেপে দিয়ে তুমি এটা করে দেবে ওটা করে দেবে বলেছিলে, সেটা খেয়াল আছে? আরে আরে, কি শুরু করলে বলো তো? আস্তে আস্তে বলো, জানো তো দেওয়ালেরও কান আছে। শুরুটা করলো কে শুনি? আমি না তুমি? মুখে খালি বড় বড় কথা আর কাজের বেলা অষ্টরম্ভা। হ্যাঁ, আমি আবার কি শুরু করলাম? না না, তুমি কেন? যত নষ্টের গোড়া তো আমি, সবই কপাল। আহা, চড়ছো কেন? বেশ, তাহলে শোনো, বিশু স্যাকরাকে বলা আছে হাড়ের মাপটা খালি দিলেই হবে। আর আমি তো ওই মুস্তফা শাড়িওয়ালাকে বলেছি তোমার জন্য যেন একটা জরিপা রেশমি শাড়ি নিয়ে আসে। ও মা, সত্যি? তাই তো বলি, আমাকে না দিয়ে তুমি থাকতে পারো নাকি? না না, কোনো চিন্তা নেই তোমার। ওই মোহর ঝেপে দেওয়ার কথা আমি মোটেই পাঁচকান করব না। সে না হয় করলে না, কিন্তু মদন আর বটা ঘটাকে নিয়েই চিন্তা। না না, ওদেরও মুখ বন্ধ করতে হবে। পাঁচকান করবে না বললে কি হবে? 5 জনের কানে তো কথাটা ঢুকেই গেছে। তার মানে দাদু ঠিকই বলেছিল, মন্ত্রী মশাই তলে তলে ভালোই মোহর সরিয়েছে। চল চল, আর দেরি না করে এক্ষুনি গোপাল দাদুকে গিয়ে খবরটা দি, তারপর দেখি দাদু কি করে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মনির বে। বলি ব্যাপারখানা কি গো? খুব যে বিয়ের গান হচ্ছে। আহা, গানই তো করছি। আমি কি আর সত্যি সত্যি বিয়ে করছি নাকি গিন্নি? বিয়ে করার খুব শখ মনে হচ্ছে।
বলি বুড়ো বয়সে কি তোমার ভীমরতি ধরেছ নাকি? হ্যাঁ, না না, ধরবে আবার কি? আমি তো সব ছেড়ে ছুড়ে দিয়ে বসে আছি। একদম না, ছাড়লে কিন্তু মোটেই চলবে না দাদু। তোমাকে তো বরং কেক করে গিয়ে ধরতে হবে। না হলে মন্ত্রী মশাই 25টা মোহর দিয়ে এটা ওটা কিনে সব ফাঁকা করে দেবে। আহা, ওরকম ছুঁড়ে ছুঁড়ে কথা না বলে কি হয়েছে সেটা একটু গুছিয়ে বল দেখি। বেশ, আমি বলছি, তাহলে মন দিয়ে শোনো। তবে 25 গজ কাপড়ের জন্য 25টা মোহর ঝেপে দিয়ে তুমি এটা করে দেবে ওটা করে দেবে বলেছিলে, সেটা খেয়াল আছে? আরে আরে কি শুরু করলে বলো তো? তুমি কেন? যত নষ্টের গোড়া তো আমি, সবই কপাল। আহা, চড়ছো কেন? বেশ, তাহলে শোনো, বিশু স্যাকরাকে বলা আছে হাড়ের মাপটা খালি দিলেই হবে। আর আমি তো ওই মুস্তফা শাড়িওয়ালাকে বলেছি তোমার জন্য যেন একটা জরিপা রেশমি শাড়ি নিয়ে আসে। বলিস কি? তাহলে তো এক্ষুনি সবাইকে খবর দিতে হবে। না না, কাল সকালেই হাটে হাঁড়ি ভাঙতে হবে। ওই গো গিন্নি, বলি সকালবেলা থেকেই কি খালি পেটে থাকতে হবে? না না, খালি পেটে কেন থাকবেন? আপনি আমাদের হাত ভরালে আমরাও আপনার পেট ভরিয়ে দেব। হাত খালি থাকলে পেটও খালি থাকবে। কিন্তু আমার ভাগের ভাগ এক্ষুনি বুঝিয়ে না দিলে আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। সব কথা মহারাজের কানে তুলবো। এই মরেছে, এরা যে সব দল বেঁধে এসে ভাগ চাইছে। এবার কি এদের জ্বালায় পাঁচতারি গোটাতে হবে? আমিও চলে এলাম মন্ত্রী মশাই। শুনলাম আপনি নাকি আমাকে ছেড়ে অন্য কারোর কাছে গিন্নি মায়ের গয়না বানানোর তোড়জোড় করছেন। আমিও তো তাই শুনলাম। আমার শাড়ি নাকি আপনার না পছন্দ। আমি তো তাই গাড়িতে মাল বোঝাই করেই চলে এসেছি। তোমরা শুনলে? কোথা থেকে শুনলে? কে তোমাদের মাথাটা গুলিয়ে দিল বলো তো? এই অধম ছাড়া আর কে এই কাজের কাজটা করবে মন্ত্রী মশাই? আমি তো সবাইকে গিয়ে বললাম, এক্ষুনি না এলে মন্ত্রী মশাই ওই 25 মোহর অন্য কোনো ভাবে সাবার করে দেবে। আর ভাগ্যিস গোপালই কাজের কাজটা করেছিল, তাই তোমার এই বাটপারি আজ আমি একেবারে হাতে নাতে ধরতে পারলাম। না হলে তুমিও তো আমায় টুপি পরিয়ে দিয়েছিলে। না মানে, হ্যাঁ মানে, আমি তো ভেবেছিলাম মানে। কোনো মানে নয়, ওই 25টা মোহর মানে ফেরত দেবে। আর কাল রাখি বন্ধন উৎসব, তোমার দায়িত্ব হলো নিজের খরচে মতিচুর মিঠাই বিতরণ করবে সমস্ত নগরবাসীর মধ্যে। আমি মারা পড়ে যাব মহারাজ, আমি মারা পড়ে যাব। এবার মতো আমায় ছেড়ে দিন। আমার ভিটে মাটি চাঁচি হয়ে যাবে। আমায় ছেড়ে দিন না, আমায় ছেড়ে দিন না। না, এবারে একটা কাজের কাজ হয়েছে। কাপড় ঝাঁপি করে রাখির রঙে ফাঁকি দিতে গিয়ে মন্ত্রী মশাই একেবারে কাপড়ে চোপড়ে হয়ে গেছেন। মহারাজ, আপনি কিছু ঘোষণা করবেন বলেছিলেন, তাই দেখুন গোপাল সময়ে উপস্থিত হয়েছে। নইলে ব্যাটাকে রাজসভায় ত্রিসীমানায় দেখা যেত না। এই শুরু হলো মন্ত্রীর শয়তান। ভুল করছো মন্ত্রী। আমি বেশ কিছুদিন আগেই বলেছিলাম সভার সভাসদরা কে কিরকম কাজ করছে সে ব্যাপারে জিজ্ঞাসা করব। আর তার মধ্যে তুমিও পড়ো। আমি? হ্যাঁ, কেউ বাদ নেই, আমি নিজেও না। মহারাজ, কত কাজ আমাকে করতে হয় সে তো আপনি জানেন। খেটে খেটে রোগা হয়ে গেলাম, তবে আর জিজ্ঞাসা করে লজ্জা দিচ্ছেন কেন? মন্ত্রী এত রোগা যে অনেক লোকের মাঝে চোখে পড়েন না। তেমনি মন্ত্রী অনেক কাজ করেন, তবে সেগুলো আমরা চোখে সেরকম দেখতে পাই না। এই যা। এখন বাক বিতণ্ডার সময় নয়। প্রজা পালনই হলো রাজধর্ম। আশা করি এখন প্রজারা কৃষ্ণনগরে সুখে শান্তিতেই আছে। তবে ভবিষ্যতে কোনো শত্রুর মোকাবিলা করতে, বিশেষ করে বিদেশি শত্রু হলে আমরা কতটা প্রস্তুত সেটা আমি জানতে চাইবো আমাদের সেনাপতির কাছে। আমি সেনাদের এমন ভাবে সাজিয়ে রাখছি যাতে
যে কোনো রকম বিপজ্জনক পরিস্থিতিতে তারা একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে পারে। যদি আমাদের কোনো সেনা আহত হয় তাহলে সঙ্গে সঙ্গে তাকে যুদ্ধক্ষেত্র থেকে বার করে আনবার জন্য আমাদের কিছু সেনা সব সময় প্রস্তুত থাকবে। বেশ বেশ, এভাবেই প্রস্তুত থাকো। আর জ্যোতিষী, এবার তুমি বলো। মহারাজ, আমার গণনায় আর নতুন কিছু আবিষ্কার করার নেই। কৃষ্ণনগরে যে কোনো বিপদই আসুক না কেন, আপনি সফলভাবে সেই বিপদ কাটিয়ে উঠবেন। তবে তবে কি? তবে গণনায় আমি দেখছি হ্যাঁ, আপনার প্রশাসনের কেউ সর্বদাই নিজের লোভের জন্য আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তবে সে সফল হবে না। দেখি মহারাজ, আপনি বুঝুন জ্যোতিষী কি সাংঘাতিক কথা বলছেন। জ্যোতিষী একথা আগেও বলেছে মহারাজ, তবে কিনা এই কথাটাতে মন্ত্রী মশাই সব থেকে বেশি চিন্তিত হয়ে পড়েছেন মনে হচ্ছে। কারণ তোমার থেকে এই রাজ্যের প্রতি আমার চিন্তা অনেক বেশি। গোপাল, তোমরা এখন চুপ করো। আমি ওই কথার গুরুত্ব বুঝেছি মন্ত্রী, সেই জন্যই তো আমি রাজ্য ছেড়ে এখন কোথাও যাচ্ছি। এবার সভাকবি, তুমি বলো, তুমি কি করেছো? আমি একটা সম্পূর্ণ কবিতা রচনা করেছি। বেশ বেশ বেশ, তা দু চার ছত্র শোনাও দেখি, কি লিখেছো? আজ্ঞে মহারাজ, এক্ষুনি শোনাচ্ছি। যদি সুখে থাকে প্রজা, শান্তি থাকে রাজ্যে, মন্ত্রী শান্তি থাকেন যদি শুধুই মহৎ কার্যে, যদি থাকে মাথার ওপর দয়ালু রাজার হাত, তবেই বুঝবে সবার পেটে রয়েছে গরম ভাত। বেশ বেশ, এবার বলো দেখি বিজ্ঞানী, তুমি কি আবিষ্কার করেছো? মহারাজ, আমি একটা যুগান্তকারী আবিষ্কার করতে চলেছি। যদি সেটা সম্পূর্ণ হয় তাহলে এই রাজবাড়ির অনেকের খাটনি কমে যাবে। তাই? তা কিরকম? আমি যান্ত্রিক মোটর গাড়ির যন্ত্রাংশের নকশা করেছি। তবে এখনো বাকি আছে কিছুটা। মানে জিনিসটা কিরকম? এটা যন্ত্রচালিত গাড়ি। এই গাড়ি চালাবে যন্ত্র। কোনো গরু, মোষ, ঘোড়া এই গাড়ি চালাতে প্রয়োজন হবে না। বলো কি বিজ্ঞানী, এই যে সত্যি এক ভয়ঙ্কর আবিষ্কার। এরকম একটা গাড়ি হলে মহারাজ আমি আর কোথাও হেঁটে যাব না, বিশেষ করে বাজারে। কোমরে বড় যন্ত্রণা হয় মহারাজ। চেহারার যে অবস্থা হয়েছে বুঝতেই পারছেন। বেশ বেশ, আচ্ছা বিজ্ঞানী, তুমি যত শিগগিরই পারো এরকম একটা গাড়ি বানিয়ে ফেলো দেখি। নিশ্চয়ই মহারাজ। ঢং দেখে আর বাঁচি না। তবে একটা জব্বর পরিকল্পনা মাথায় এসেছে। আহ 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 আহ